আসসালামু আলাইকুম। আজকে আমি নবম দশম শ্রেণীর 3.2 অধ্যায়ের 13 ক নম্বর প্রশ্নের সমাধান করব। এখানে প্রশ্নে দেওয়া আছে, যদি a + b + c = 0 হয় তবে দেখাও যে a³ + b³ + c³ = 3abc। এখানে সমাধান। প্রথমে আমি লিখব, দেওয়া আছে a + b + c = 0। এখানে যেটা দেওয়া আছে সেটাই লিখলাম। বা এখন a + b কে বাম পাশে রাখবো এবং c কে ডান পাশে নিয়ে যাব। c ডান পাশে যাওয়ার ফলে চিহ্নর পরিবর্তন হয়ে মাইনাস হয়ে গেছে। আমরা জানি এক পক্ষ থেকে আরেক পক্ষে নিয়ে গেলে সেটার চিহ্নের পরিবর্তন হয়ে যায়। এবার আমরা দুই পক্ষকে ঘন করব। ঘন করলে তার উপরে 3 দিতে হবে, অর্থাৎ কিউব দিতে হবে। এখন লিখতে হবে উভয় পক্ষকে ঘন করে। উভয় পক্ষকে ঘন করে। বা এখন a + b হোল কিউবের সূত্রটা লিখতে হবে। a + b হোল কিউবের সূত্র হলো a³ + b³ + 3ab * a + b = এখানে -c³। এখানে c এর উপরে কিউব হবে, অর্থাৎ c 3টা। এখানে আবার -3টা। -3টা হলে মাইনাসই হবে, অর্থাৎ 3টা মাইনাস যদি আমরা গুণ করি তাহলে মাইনাস হবে। মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে এখানে মাইনাস লিখতে হবে। বা পরের লাইনে লিখব a³ + b³ + 3ab। এখন a + b এর মানটা বসিয়ে দেবো। এখানে a + b এর মানটা আমরা এখানে পেয়েছি -c, তাহলে -cটা বসিয়ে দিলাম। = ডান পাশে -c³ ছিল, সেটাই আছে। বা এখন মাইনাস এবং প্লাস গুণ করে দিতে হবে। প্লাস মাইনাসে -3abc, সিটা গুণ হয়ে গেল, = -c³। বা এখন আমরা -c³ বাম পাশে নিয়ে আসবো। বাম পাশে নিয়ে আসলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে +c³ এবং -3abc কে ডান পাশে নিয়ে যাওয়া, এটাকে ডান পাশে নিয়ে গেলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে হবে +3abc। সুতরাং a³ + b³ + c³ = 3abc। এখানে আমাদের প্রশ্নে বলেছে a³ + b³ + c³ = 3abc দেখাতে হবে। তাহলে আমরা পেয়ে গেছি a³ + b³ + c³ এর মান 3abc। তাহলে আমরা লিখব দেখানো হলো। দেখানো হলো। এখানে আমরা অ্যান্সার লিখব, অ্যান্সার। এখন আমি একটা বিষয় ক্লিয়ার করে দিতে চাই যে এখানে সূত্রটি a + b হোল কিউবের সূত্রটা এটা কিভাবে হলো এটা আমি বলে দিতে চাই। এটা হচ্ছে, আমরা জানি a + b হোল কিউবের সূত্র সচরাচর যেটা আমরা বেশি ব্যবহার করি সেটা হচ্ছে a³ + 3a² b + 3ab² + b³ এই সূত্রটি আমরা বেশি ব্যবহার করি। এখন এই সূত্রকে আরেকটি ফর্মে রূপান্তর দেওয়া যায়, সেটা হচ্ছে a³ + এই দুইটার মধ্যে 3ab মিল আছে, তাহলে আমরা 3abটা কমন যদি নেই তাহলে এখানে একটা a থাকবে আর এখানে একটা b থাকবে, +b। আর এখানে b³ ছিল। এখন এটাকে আমরা যদি সাজাই লিখি তাহলে a³ b³ এই পাশে নিয়ে নিলাম, +3ab * a + b। এখানে এই অঙ্কটিতে আমি এইটুকু ব্যবহার করেছি, এই ফর্মটা, অর্থাৎ a³ + b³ + 3ab * a + b। এখন এটা ব্যবহার না করে আমরা প্রথমে এটাও ব্যবহার করতে পারি, তাহলে পরবর্তীতে 2 লাইন করতে হবে আর অঙ্ক। তাহলে এটা দিয়েও করা যাবে, এটা দিয়েও করা যাবে। এভাবে অঙ্কটি করলে শর্টকাট হবে আর কি। তারপর ডিটেলস করলে আরও ভালো হয়। আচ্ছা, ঠিক আছে, এবার আমি আমার ভিডিওটি শেষ করছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।